মাত্র 2 ঘন্টা সময় নেব। নির্দেশ দিলেই আপনার এই বিজেপি করা হিন্দু কটাকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ঝাঁপ দেওয়া করাতে পারে। হুমায়ুন কবির একাই লড়ে নেবে। ভরা মঞ্চ থেকে ফিরহাদ হাকিমের জাত নিয়ে মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। এই জনাব ফিরহাদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই। মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস বললাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। আর এই হুমায়ুন কবিরের মঞ্চে কিনা তার নতুন দলে যোগ দিলেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। তবে প্রাক্তন শ্বশুর সম্পর্কে একটিও কুকথা না বলে বরং প্রশংসা করে প্রসঙ্গ এড়িয়ে যান ইয়াসির। প্রাক্তন হলেও এককালে তো এই পরিবারের সঙ্গে আত্মিক যোগাযোগ ছিল তার। সম্পর্ক ক্ষীণ হলেও এখনো মেয়ের সূত্র ধরে ওই বাড়ির সঙ্গে সরু সুতোর মতো রয়ে গেছে টান। প্রাক্তন শ্বশুর মশাইয়ের বিরাগ ভাজনের সঙ্গে হাত মিলিয়ে কিসের আভাস দিতে চাইছে ইয়াসির? নাকি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে যুক্ত হওয়ার শুধুমাত্র স্বার্থের কারণে? নাকি এর পেছনেও রয়েছে কোনো সমঝোতা? বিজেপি কেউ কোনো রিয়াক্ট করব না, তৃণমূল কেউ কোনো রিয়াক্ট করব না। আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজাবো ব্রিগেড ময়দান থেকে। ঈদের পরে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজাবো। তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে নেবে। সঙ্গে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের সঙ্গে হায়দার সাহেবের মিল রয়েছে। ইয়াসির হায়দারও বিভিন্ন রাজনৈতিক ঘাটের জল খেয়ে হুমায়ুন কবিরের সঙ্গে হাত মিলিয়েছেন। 2023 সালে 20 আগস্ট ইয়াসির তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। খোদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে হাত শিবিরের সদস্য হয়েছিলেন তিনি। যদিও ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের সঙ্গে ইয়াসিরের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল অনেক আগেই। কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় আসে ইয়াসির। শ্বশুর মশাই তৃণমূলের ভরসার নাম, অথচ তার জামাই কি কারণে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল তা নিয়ে শুরু হয় আলোচনা। আর তখনই প্রকাশ পায় প্রিয়দর্শিনী হাকিমের সঙ্গে ইয়াসিরের ডিভোর্সের প্রসঙ্গ। কিন্তু যতই প্রাক্তন জামাই হন না কেন, মেয়র শ্বশুরের ছত্রছায়া থেকে বেরিয়ে দলবদল নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন। কানাঘুষো শোনা গিয়েছিল তিনি নাকি ভোটে লড়ার টিকিট না পেয়ে গোসা করে তৃণমূল ছাড়েন। যদিও এখন জানা যাচ্ছে কংগ্রেসে যোগ দিলেও তিনি সদস্যপদ নেননি। 26-এর ভোটের আগে জনতা উন্নয়ন দলে যোগ দিয়ে কি বিধানসভা নির্বাচনের টিকিট পাকা করতে চাইছেন ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই? তবে কি এবার প্রাক্তন শ্বশুরকে রাজনৈতিকভাবে জবাব দিতেই হুমায়ুন কবিরের নতুন দলে যোগ দিলেন ইয়াসির হায়দার? ना गोलियों की बौछार से बंदा डरता है तो सिर्फ परवरदिगार से। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পারিবারিক ও বন্ধু মহলে ধর্মনিরপেক্ষ হিসাবে পরিচিত ইয়াসির কেন হুমায়ুনের দলে যোগ দেবেন? শোনা যাচ্ছে এবার রাজ্যসভার সদস্য হতে পারেন ফিরহাদ হাকিম, আর তার আসনে প্রার্থী হতে পারেন ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। তবে কি ফিরহাদকে জবাব দিতে তারই প্রাক্তন জামাইকে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করবেন হুমায়ুন কবির? যে গদগদ চিত্তে হুমায়ুন কবির ইয়াসির হায়দারকে দলের সদস্যপদ দিলেন, তাতে করে ভোটের টিকিট না পাওয়াটা খুব একটা বিস্ময়ের নয়। যদিও তৃণমূল ইয়াসির হায়দারকে গুরুত্ব দিতে নারাজ। এখন দেখার 26-এর বিধানসভা ভোটে ইয়াসির হায়দারের রাজনৈতিক ক্যারিয়ারে কি লেখা আছে।